পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসলেন না, কোথায় আছেন ভাই? আসসালামু আলাইকুম দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর বেনাপোল থেকে গ্রেপ্তার হয়েছে। এটা কতটুকু সত্য এবং যশোরের পুলিশ সুপার কি বলছে আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার সময় সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক নদীপথে পালানোর সময় গ্রেপ্তার হয়েছে। এমনকি সালমান এফ রহমান দরবেশ বাবা তেনার কিন্তু দাড়ি কেটেও এবং চুল কালার করেও পালাতে পারেননি। তিনার এত বড় দাড়ি, তিনি কিন্তু তেনার সে দাড়িটি কেটে ফেলতে বাধ্য হয়েছে শুধুমাত্র পালিয়ে যাবার জন্য। দর্শক, ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছে এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি পুলিশকে কিভাবে নির্দেশ দিচ্ছে এবং পুলিশ প্রশাসন কিভাবে এই আন্দোলনকারীদের উপরে গুলি চালাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে শেখ হাসিনা ভারত থেকে কিন্তু মোবাইল ফোনে নির্দেশ দিচ্ছিল যে আগামীকাল 15ই আগস্ট তিনারা কী করবে। সেই পদক্ষেপের জন্য সেই নেতাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বরগুনার একজন আওয়ামী লীগের নেতা। এখানে বলছে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির বুধবার 14 আগস্ট ভোরবেলা বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বরগুনা সদর থানার ওসি AKM মিজানুর রহমান। তিনি জানান যে ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করা হয় এবং ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করেননি। এখন চলুন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আন্দোলন চলছিল কিভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে আন্দোলনকারীদেরকে, আমরা একটি ভিডিও ক্লিপ দেখব। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই সকলগুলো হয়েছে। ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা সহ আরও মোট 7 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। দেখুন, গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটি হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই এখন আতঙ্কের বিষয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইলে ভিডিও দেখিয়ে এভাবে বর্ণনা দিচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের তৎকালীন উপ পুলিশ কমিশনার ইকবাল হোসাইন। কোটা সংস্কারের দাবিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহারে নির্বিচারে গুলি চালায় পুলিশ, বিজিবি ও সরকার দলীয় ক্যাডাররা। কিন্তু এত গুলির পরও রাস্তা ছাড়েনি আন্দোলনকারীরা। কোনোভাবে আন্দোলনকারীদের সরাতে না পারায় ভিডিও দেখিয়ে এই কর্মকর্তার হতাশা প্রকাশের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো দর্শক, আপনারা দেখতে পারলেন যে পুলিশ বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একজনকে গুলি করলে কেউ যায় না, আরও সামনের দিকে এগিয়ে আসে। আর স্বরাষ্ট্রমন্ত্রী এটা চুপচাপ দেখছিল। পাশে কিন্তু ছিল পুলিশের আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল আল মামুন। ইতিমধ্যে তিনাকে অব্যাহতি দিয়েছে এবং এই যে একের পর এক আওয়ামী লীগের MP মন্ত্রীরা পালাচ্ছে সেটা নিয়ে এখন ব্যাপক আলোচনা। ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান রাজশাহীতে একটি বক্তব্য রেখেছে যে আওয়ামী লীগের 90 জনের অধিক MP মন্ত্রীদেরকে তাদের সেভ হাউসে রাখা হয়েছে। যাদের নামে মামলা হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসবে এবং যাদের নামে মামলা হবে না, আওয়ামী লীগের সবাই তো আর খারাপ না, সবাই তো দুর্নীতি করে নাই, দালালি করে নাই, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। এটা ভালো একটা কথা বলেছে সেনাপ্রধান। চলুন এখন আমরা ওবায়দুল কাদেরের বিষয়টি আসি, যে ওবায়দুল কাদের যশোর থেকে গ্রেপ্তার হয়েছে। এই বিষয়টি নিয়ে যশোরের সুপার কি বলছে। মঙ্গলবার 13ই আগস্ট সন্ধ্যা থেকে এমন গুঞ্জন উঠছিল যে ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছে যশোর বেনাপোল থেকে। মাস্ক পরা অবস্থায় কাদেরকে একজন পুলিশ সিঁড়ি থেকে নামাচ্ছে এমন একটি ছবি কিন্তু ভাইরাল হয়েছিল এবং এরপরে তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকেও এই খবরটি সত্যতা নিশ্চিত করা যায়নি। এজন্য যশোর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন যে আমাদের সঙ্গেও অনেক ওবায়দুল কাদেরের আটকের বিষয়ে যোগাযোগ করছেন। আমিও বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, এখনও বিষয়টি নিশ্চিত নয়।
প্রবল গণ আন্দোলনের মধ্যেও গত 5 আগস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় এবং যেগুলো গ্রেপ্তার হয়েছে বা সেনাবাহিনীরা তাদেরকে আটক করেছে ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধানও বলেছে এবং যাদের বিষয়ে দুর্নীতির খবর পাওয়া যাবে বা কোনো মামলা হবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা নেবে সেনাপ্রধান। তবে ওবায়দুল কাদের এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা যশোর পুলিশ সুপার কিন্তু বলতে পারছে না, যেহেতু এই ছবিটা হয়তোবা পুলিশ ছুটি থেকে নামাচ্ছে, ছবিটা হয়তোবা অনেক আগের ছবি যেটা এখন ভাইরাল হচ্ছে। শেখ হাসিনা 5 আগস্ট দেশ ছেড়েছিলেন, হয়তোবা জানা যায় যে ওবায়দুল কাদের 4 আগস্ট দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, হয়তোবা দিল্লিতে আছে ওবায়দুল কাদের সহ আর বেশ কিছু এমপি মন্ত্রীরা। তবে বেশিরভাগ সেনাপ্রধান বা সেনাবাহিনীর কাস্টডিতে কিন্তু নিরাপত্তায় আছে, কারণ আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীদেরকে যদি জনগণের সামনে পায় কেউ তাহলে কিন্তু তাদেরকে আস্ত রাখবে না, যে কারণে তাদের নিরাপত্তা দিতে সেনাপ্রধান তাদের কাস্টডিতে রেখেছে এবং যাদের নামে মামলা হবে, যাদের অপরাধ হবে তাদের কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসবে। আর যাদের কোনো অপরাধ নাই, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী বা অনেক নেতা আছে যাদের কোনো অপরাধ নাই, তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো পুরো ভিডিও দেখে আপনার কী মন্তব্য কমেন্টসে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।